কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে হাঁটাবো। আর ভাবটা এমন করবেন যে আমরা দুজন প্রেমিক প্রেমিকা। কি নাহলে একটা মেয়ের অনেক বড় ক্ষতি করবে দুষ্কৃতিকারীরা। শালা, কল্পনা করছিলাম আজ কি সুন্দর একটা দিন, আর এই সুন্দর দিনে মহাসুন্দরী এক মেয়ে তার মোমের মতো হাত দিয়ে আমার হাতে হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবে। আচ্ছা, আপনি কি পড়ি মনের কথা বোঝেন? আমি মানুষ, আমার নাম নুসরত। আমি খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব কম কথা বলি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি একটা রিক্সা করুন। টাকা পয়সা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। টাকা পয়সা আমার কাছে হাতের বোটা, হাত দিলেই পারতে পারি। তখন আমাকে একটু তাড়াতাড়ি হেল্প করুন, তাড়াতাড়ি একটা রিক্সা রাখেন। কিন্তু আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন, কারণ সুন্দরী মেয়েরা মিথ্যা বলার সময় যতই সাবলীল থাকার চেষ্টা করুক না কেন, তাদের মুখ লাল হয়ে যায় আর ঠোঁট কাঁপে। আপনি বিশ্বাস করেন আমি আপনাকে কোনো ট্র্যাপে ফেলবো না। আমি অনেক শিক্ষিত একটা মেয়ে, আমি অনেক মজার মানুষ। শুধু আপনি আমাদের একটা সঙ্গ দেন। আমি সত্যি কথা বলছি, আমি অনেক বড় বিপদে পড়েছি। আমি আপনাকে কি বিপদে ফেলবো বলেন? আমি নিজেই অনেক বড় বিপদে আছি। আপনি তাড়াতাড়ি একটা রিক্সা করেন প্লিজ। আমি বিপদে আছি। শোনেন, মানুষের মনটা সবসময় অন্ধকারই থাকে, সারাদিন বাতি জ্বলতেই থাকে। বোঝেন নাকি বোঝেন নাই? কথায় কোনো ভেজাল আছে? আছে আছে, ভেজাল আছে। আপনি বাইরে থেকে দেখতে যতটা স্বাভাবিক, ভেতরে ততটাই অস্বাভাবিক। আরে দূর মিয়া, আপনি তো অনেক বেরোছেন। আর আপনি মিথ্যাবাদী। এটা কেমন কথা হলো? এটাই সত্য কথা হলো, ভালো কথা হলো। পচা কথা। বুঝতে পেরেছি। আপনি আমাকে সামনে দাঁড়িয়ে আবার জায়গা দেখে নামিয়ে দিন। বুঝছি। ম্যাডাম, কোনো কথা না বলে সোজা আমাদের সাথে আসেন। যান, এই যে আপনিও আসুন। আমি কেন আসবো? কেন আসবে? অবশ্যই যেতে হবে। আর আশ্চর্য, আমি তো কিছু করি নাই। উনি তো কিছু করে নাই। আমি ওকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি নিজেকে বাঁচানোর জন্য। তারপরও ওনাকে অবশ্যই যেতে হবে। এই, আপনি এখন এখানে বসে আছেন কেন? আপনাকে রিক্সা থেকে নামতে বলছি না? নামেন। হ্যাঁ, আপনি এখনো বসে আছেন কেন? নামেন। পুলিশের কথা শুনতে হয়, আপনি জানেন না? নামেন। এই নামেন। বাবা, তুমি আমার কথাটা শোনো। আমি সত্যি সত্যি জানি না উনি কে। তুমি তো অন্তত জানো আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না। ওনাকে যদি এখান থেকে না ছাড়া হয় আমি যাব না। আর বাবা, আমি কিন্তু কথাগুলো শুধু বলার জন্য তোমাকে বলি। অফিসার, জি স্যার, ওর কাছ থেকে একটা মুস্তিকা রেখে ওকে কানিয়ে ছেড়ে দিন। চলো আমার সাথে। আমি আমি চিনতে পেরেছেন? এখন যান না, ফ্রেশ হয়ে আসেন চট করে। আমার অনেক ক্ষুধা লেগেছে। শোনেন, ফিরে তাকে হাসিটা দিবেন কিনা এটা দেখার জন্যই ডাক দিয়েছি। তুমি অন্ধ বলেই দেখো হাসি, আমি দেখি বলি সব অন্ধকার। আমার ঘর এত সুন্দর করে গুছিয়ে ফেলেছেন। বলেছিলাম না আপনি পড়ি। আজ এরা কাব্য করেন না, নোংরা। এখন থেকে এইভাবে সুন্দর করে ঘর গুছিয়ে রাখবেন, তা নাহলে আপনি আবারও আসবেন। তারপরও নোংরা করবেন। বাবারে, আপনি আসলে একটা জিনিস। আপনি যে পরীর মতো সুন্দরী, সেটা আমাকে বারবার প্রমাণ দিতে হবে কেন? কেন, সারপ্রাইজটা পছন্দ হয়নি? সস্তা হরর মুভির মতো লেগেছে। কিন্তু আমি তো অনেক দামি। কত? 1,15,602 টাকা মাত্র। রাজু, সুমন, বেদ দিয়ে মারা তোদের পিঠের চামড়া তুলে ফেলাবো। আপনি মাস্টারও? হ্যাঁ, মাইরের মাস্টার। তো আমাকেও মারেন? হাত নষ্ট করার জন্য? হুম, ভালোবাসার জন্য। তাকিয়ে আছেন কেন? হা করেন। আরে ভাই, আপনার 1,15,602 টাকার চামড়ার বুকটা খুলেন। সেটা তো আমি না, আপনি। ওই একই কথা। আপনি মানে আমি, আমি মানে আপনি। মানে? তো মানে টানে বুঝাতে পারবো না তো। আপনি কি হা করবেন নাকি আমি ফুচকা প্লেটটা ফেলে দেব? এই তো, গুড বয়। কেমন মজা না? মজা? আগে কখনো পরীর হাতে ফুচকা খাননি তো, এ কারণে ফুচকা ভালো লাগতো। তোমার কপাল ভালো যে আমি তোমার ফোন ধরেছি। জানি, মহারাজা ঘুমাচ্ছিলেন। জি না, প্রায় ভোরবেলা আমি লিখতে বসি।
আচ্ছা, আমরা কি খুব ভোরে একদিন দেখা করতে পারি, যখন পুরো শহর অপেক্ষা করবে, কখন ব্যস্ত হয়ে পড়বে? ছাদে ওঠেন, আমি আকাশ দেখি না, বাতাস ছুঁয়ে দেখবেন। স্পর্শের অনুভূতি নেই, আমার স্পর্শ না। কিন্তু আপনি তো পড়ি। আর আপনি মহাপুরুষ। আজ মোবাইল দিবস, তাই ঠিক করেছি মোট করে 19 বার কল করব। 19 বার? কেন একবার কম কেন? একবার আমি অদৃশ্যভাবে আপনার সাথে কথা বলবো, নিজে নিজে। আপনার টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে। টাকার কান্না প্রয়োজন, রাজারও টাকার প্রয়োজন, প্রজারও প্রয়োজন। যার আছে তার প্রয়োজন, যার নেই তারও প্রয়োজন। কাকে কিডনি দিচ্ছেন বলতে চাই না। প্লিজ বলেন। এই হাসির মাখা মুখ চিরজীবন পাশে রেখে দেখতে চান না? বন্ধু হয়ে পাশে থাকলে তো সব সময় দেখবই। হাঁটবেন। কিডনি দিয়ে কেউ মারা যায় না যে হাত ধরে স্মৃতি করে রাখবো। ফালতু। আরে ফালতু না, আমার ছোট ভাইরা বলে আমি ফকিন্নি, ওটা শুনতেই ভালো লাগে। এমন সুন্দর জায়গায় এসেছেন কখনো? আমার ফুল বেশি একটা ভালো লাগে না। তাহলে তো আপনি মহাপুরুষ না। ফুল ভালোবাসলে একজন মহাপুরুষ হয়ে যায়? ফুল ভালোবাসলেই একজন পুরুষ ভুল করে না? সেই অর্থে বলিনি, মানে ফুল তো ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, তাই বললাম। সেটা বুঝতে পেরেছে। বুঝতে যখন পেরেছেন, তাহলে এই কথাটা বলে এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত কেন নষ্ট করলেন? সরি। কানে ধরেন। আচ্ছা থাক, আপনার কষ্ট দেখতে পারবো না। আমি কি দেখতে চান? আনন্দ। কেন? ভালোবাসি। আমি কোনোভাবেই অপারেশন হতে দিব না। আপনাকে একটু একটু করে ভালোবেসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়েছি, সেটা কিন্তু না। আমি অন্য একজনকে ভালোবাসি নুসরাত। দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবেও আমি থাকতে প্রস্তুত। তুমি ভালোবাসা কোনো ভাগ হয় না। ভালোবাসার মানুষটাকে জানতে পারি? আমি বলতে চাই না, তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই। আমার অপারেশন থেকে শুরু করে আমার সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে চাই না। আপনার হাতটা ধরে তো বসে থাকতে পারি? এমনও যদি হয় তুমি আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে তাকাই ওই দিগন্তে। আমি কি ঠিক সময়ে এসেছি? মানে আপনার অপারেশন এবং পরবর্তী সময়ের পর? কিডনি ডোনারের বেশি সময় লাগে না সুস্থ হতে। আমাকে ডক্টর বলে দিয়েছে যে আমাকে আজকালের মধ্যে ডিসচার্জ করে দেবে। আর একটা কিডনি নিয়ে মানুষ ভালোই বেঁচে থাকতে পারে। বসুন প্লিজ। আপনার ভালোবাসার মানুষ নেই? মানে উনি আপনার পাশে থাকবে বলেই তো আপনি আমাকে আপনার পাশে থাকতে মানা করেছিলেন, তাই না? না, নেই। মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে। আমাদের 4 ভাইয়ের 1 বোন। আমাদের বোনটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল 4 বছর আগে। কিছুদিন আগে জানতে পারি আমার বোনটার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ, আর একটা কিডনি সার্ভাইভ করার মতো। আপনি জানেন আমাদের ভাইয়েরা ছোট বোনটার এই কথাটা শোনার পর কেউ এগিয়ে আসেনি। বোনটার গরিব একটা ভাই, আমার কাছে তো টাকা পয়সা নেই, তাই আমি আমার
আমার কিডনিটা ওকে দিয়ে দিয়েছি। আমার ভালোবাসার মানুষ বলতে আর কেউ না, এই বোনটাই। আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম। এখন আর ভালোবাসেন না? ভালোবাসার পথ তো কখনো শেষ হয় না, চাওয়া আর পাওয়ার পথ শেষ হয়। আপনার ভালোবাসার মানুষের কথা শোনার পরই আমি আমার বাবাকে বিয়ে ঠিক করতে বলি, আর সেটা অলমোস্ট ঠিক হয়ে গেছে। কংগ্রেচুলেশনস। আমি কি শেষবারের মতন আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি? এবার আপনি ঘুরে দাঁড়ান। আমাকে পছন্দ করেন? করি। আমাকে ভালোবাসেন? বাসি। আমাকে বিয়ে করবেন? যদি বিয়ে করতে চান তাহলে এখনই আমরা কাজে অফিসে যাব, আর যদি না চান তাহলে আমার সাথে কথা বলা তো দূরে থাক, আমাকে কখনো দেখবেনও না। আমরা কেউ কখনো কারো চেহারা দেখবো না। আপনি সোজা আপনার সামনে থেকে চলে যাবেন। এই যে পরি ম্যাডাম, আপনি এখন ওদিকে ঘুরে আছেন কেন? আপনি ওদিকে ঘুরে থাকলে তো মনে হবে আপনি আমাকে বিয়ে করতে চান।